আপনার জৈন বাবা গো দুই ছেলেকে ডাক দিয়ে দিয়েছে, যেমনই দুই ছেলেকে ডাক দেওয়া দুই ছেলে মায়ের সামনে যেন দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছে দুইজন ছেলে বলছে, মা কিসের জন্য ডেকেছো একবার বলো মা। সেই জৈন বলছে, বেটা রে, ওরে আমার লাদলা দুলারা, ওরে আমার কলেজার পারা, ওরে আমার নয়নের তারা, তবে তোমরা শুনে নাও বেটা রে, এখন কারবালাতে যুদ্ধ চলছে বেটা, যাও তোমরা যুদ্ধ করতে, আমি শহীদের মা হব। জৈন বলছে যে তোমরা দুইজন ভাই কারবালাতে যুদ্ধ করতে যাও, আমি শহীদের মা হতে চাই। বেরাদার বন্ধুগণেরা দুইজন ছেলে বলছে, মা গো আমরা কোনোদিন মা যুদ্ধখানা করিনি মা, আমাদের বয়স কম বেশি হয়েছে মা, আমরা কেমন করে যুদ্ধখানা করবে গো মা, আমাদের কোনদিন হাতে তালুয়ারি খানা ধরিনি, কোনদিন আপনার সবল খানা ধরিনি, আমরা কেমন করে মা গো যুদ্ধ করিব বলো। জৈন বলছে, বেটা ওরে আমার লাদলা দুলারা, সেটা আমি বলতে পারবো না বেটা, তোমরা যুদ্ধ করতে যাও বেটা, আমি শহীদের মা হতে চাই। দুইজন ছেলে বলছে, মা গো যখন তুমি বলেছ মা, তখন মা গো আমরা যুদ্ধ করতে যাব মা, আমরা জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব মা, তবুও মা আমরা যুদ্ধখানা করব গো মা। আমাদের মতো যদি ছেলে থাকতো গো তবে বলতো, মা গো আমরা তোমার কথাখানা শুনবো না, আমরা তোমার কথাখানা মানবো না মা, আমরা তোমার জন্য নিজের খানাকে হারাবো না। আর আজকাল আমাদের মা এবং নিজের ছেলেকে কোনোদিন কারবালাতে পাঠাবে না, আর কোনো ছেলে যাবে না যে আমরা কিসের জন্য মায়ের কথা শুনে আপনার আমার কারবালাতে আমরা শুধু জান হারাবো, কোনো ছেলেই যাবে না। জৈনবের দুই ছেলে বলছে, মা গো যখন তুমি বলেছ মা তোমার কথা গো মা আমি শুনে নেব। বাবা গো মাথায় যেন পাগড়ি বেঁধে দিয়েছে, হাতে যেন তালুয়ারি খানা দিলে, বাবা গো দুইজন ছেলে ওই রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিয়েছে, যেমনই অর্ধেকটা রাস্তা গেছেন গো মা, জৈন বাবা গো যেন ছেলে বলে একবার ডাক দিল, বলছে ওরে আমার ছেলে তোমরা একবার আমার কাছে এসো। দুইজন ছেলে গো মায়ের সামনে আবার যেন দাঁড়িয়ে গেল, বলছে, মা গো তুমি কি জানো না মা, যারাদের আপনার বাইরে যাই গো মা তাদেরকে পেছন থেকে ডাকতে হয় না মা, যারা বোম্বাই দিল্লি যাই গো মা তাদেরকে পেছন থেকে ডাকতে হয় না মা, তুমি কিসের জন্য ডেকেছ বলে। জৈনব তখন বলছে, বেটা রে আমি এই কারণে ডেকেছি বেটা, যখন তোমরা বেটা যুদ্ধ করবে বেটা, তোমরা যুদ্ধ করতে যাচ্ছে যাও, তবে তোমাদের যদি পিঠে তীরখানা লেগে যায় তবে আমি তোমাদের দুধে ঋণখানা শোধ করিব না। জৈনব বলছে তোমরা যুদ্ধ করছে যাচ্ছে যাও, কিন্তু তোমাদের যদি পিঠে যদি তীর লেগে যায় তবে আমি দুধের ঋণখানা শোধ করব না। দুইজন ছেলে বলছে, মা গো তুমি যখন বলেছ মা তখন আমরা যুদ্ধখানা করব গো মা, আমরা জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব মা, আমাদের পেটে তীরখানা লাগতে দিব না মা। বাবা গো মায়ের সামনে কথাখানা বলে দুইজন ছেলে কারবালাতে হাজির হয়ে গেল। যেমনই কারবালাতে হাজির হয়েছে ওইদিকে ইবনে সাদ বলছে, ওই দেখো দুইজন ছোট ছোট বাচ্চা ছেলে যুদ্ধ করার জন্য আমাদের কাছে এসেছে, যাও একজন তাদের গলাখানাকে কেটে দাও। বেরাদার বন্ধুগণেরা যেমনই আপনার কথাখানা বলতে নাই গো দুইজন ছেলে বাবা
পাহুল মানের মতো কারবালাতে দাঁড়িয়ে গেছে বাবা গো এক দুরাচার বাবা ওই তলোয়ারি খানা হাতে করে ছেলেদের সামনে যেন দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছে গো মা মুখে কথা বলতে পারে না। ওই দুরাচার বলছে গো তোমাদের চেহারা দেখতে ভালো লাগে, যাও যাও তোমরা তোমার মায়ের বুকে ফিরে যাও। বলছে তোমাদের চেহারা দেখতে ভালো লাগে, তোমাদের এত সুন্দর চেহারা, তোমরা বাড়ি ঘুরে চলে যাও। দুইজন ছেলে বলছে গো ও গয়াজিদের সৈন্যরা তবে শুনে নাও গো আমরা কোনদিন পাখানাকে পিছে হটাইনি, আমরা আমাদের পাখানাকে আগে বাড়িয়ে যাব। যতই আমাদের কষ্ট হোক না কেন, আমাদের জানবা জাগবা থাক কোনো যাই আসে না, আমরা আমাদের কদমখানাকে পিছে আপনার হটাতে পারবো না। আমাদের চেহারা দেখতে ভালো লাগে, হুসেনের চেহারা কি দেখতে ভালো লাগে না? আমাদের চেহারা দেখতে ভালো লাগে, আবুল কাসিমের চেহারা কি দেখতে ভালো লাগে না? আমাদের চেহারা দেখতে ভালো লাগে, আলী আকবরের চেহারা কি দেখতে ভালো লাগে না? যেমন এই কথাখানা বলতে নাই, ওই দুরাচার হাতে ছিল তলোয়ারি খানা বাবা, যেমনই তলোয়ারি খানা চালিয়ে দেওয়া, ছোট্ট ছেলে আপনার ঢালে হারিয়ে নিয়েছে বাবা, আর বড় ছেলে যেমনই তলোয়ারি খানা চালালো দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। যেমনই আপনার তলোয়ারি খানা চালিয়েছে দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। ইবনে সাদ বলছে গো আর এক দুরাচার যাও, এইবার তোমরা তার গলাখানাকে কেটে দাও। বাবা গো আর এক দুরাচার যেন সামনে হাজির হয়ে গেল। বাবা গো যেমনই হাজির হয়ে গেছে গো মা মুখে কথা বলতে পারে না। এক দুরাচার বাবা তলোয়ারি খানা চালিয়ে দিয়েছে মা গো, যেমনই তলোয়ারি খানা চালিয়ে দেওয়া, হাতে ছিল তলোয়ারি খানা, বড় ছেলে তলোয়ারি খানা চালালো, বাবা জাহান্নামে যেন চলে গেল। যাদের শরীরে নবী বংশ রক্ত আছে গো তাদের সঙ্গে কেউ মারামারি করতে পারে না, তাদের সঙ্গে কেউ আপনার টিকতে পারে না। ইবনে সাদ বলছে দাঁড়াও তোমরা এই মতন করে যুদ্ধখানা করিও না, যদি তোমরা এই মতন করে যুদ্ধখানা করে তবে তোমাদেরকে জিন্দা রাখিবে না। ইবনে সাদ বলছে তোমরা এই মতন করে যুদ্ধখানা করিও না, তোমরা দাঁড়াও, একটা আমাদের মিটিং খানা তৈরি করতে হবে, একটা মীমাংসা করতে হবে যে এই দুইজন ছেলেকে কেমন করে মারা যায়। বেরাদার বন্ধুগণেরা দুইজন ছেলে বলছে দাদা গো এই একটা সুযোগ দাদা, চলো দাদা গো একবার আমাদের মায়ের মুখখানা দেখে আসি, আমার মায়ের একবার চেহারাখানা দেখে আসি। দাদা গো এটাই একটা সুযোগ গো দাদা। দুইজন ছেলে মা গো মায়ের সামনে যেন দাঁড়িয়ে গেছে, বলছে মা গো আজকে মা আমরা 6 থেকে 7 জনকে মা আজকে জাহান্নামে পাঠিয়ে এসেছি মা, তবে মা গো আমাদের পেটে দানা নাই পানি নাই গো মা, যদি তুমি এক পিয়ালা পানি দিতে পারো মা তবে মা গো আমাদের মন খানায় আপনার বেশি খুশি হয়ে যাবে। ওই জয়নব বলছে বেটা ওরে আমার লাগলা দোলারা, ওরে আমার কলেজার পাড়া শোনে, আমি আপনার পানি খানা দিতে পারবো না, কারণ আমাদের ঘরে আপনার পানি খানা নাই। বেটারে তোমরা আপনার কারবালাতে যুদ্ধ করো বেটা, যখন তোমরা শহীদ হয়ে যাবে বেটা আমার নবী মুস্তাফা তোমাকে হাত ধরাতে হাজে কাউসার পানি পান করায়া দিবে। যাও বেটা তোমরা যুদ্ধ করতে যাও, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আপনার হাজে কাউসার পানি পান করাই দিবে। যেমনই কথাখানা বলতে নাই দুইজন ছেলে বলছে তবে মা গো আজকে আবে আমার চলে গেলাম গো মা, আর হয়তো মা গো তোমার সঙ্গে দেখা হবে না মা, আর হয়তো তোমার সঙ্গে আর আমাদের দেখাখানা হবে না। বাবা গো দুইজন ছেলে আবার যেন কারবালাতে হাজির হয়ে গেল। যেমনই দুইজন আপনার হাজির খানা হয়েছে, ওইদিকে ইবনে সাদ আপনার একটাই আপনার এলান করেছে, মিটিং খানা তৈরি করেছে, যখনই আপনার দুইজন ছেলে আসবে তোমরা কেউ তলোয়ারি চালাবে না, তোমরা আপনার তীর খানা চালাতে আরম্ভ করবে। বেরাদার বন্ধুগণেরা যেমন এই কথাখানা বলতে নাই দুইজন ছেলে বাবা
কারবালাতে দাঁড়িয়ে গেছে গো পাহুল মানের মতো, এক দুরাচার হাতে ছিল তীরখানা বাবা, ওই তীরখানা আবার যেন ছেড়ে দিয়েছে বাবা গো, ছোট ছেলেকে লাগলো না বাবা, ওই তীরখানা বড় ছেলের হাতে লাগলো না, বড় ছেলের পেটে লাগলো না, ওই তীরখানা বড় ছেলের চোখের আপনার কোণাতে ঢুকে গেছে, যেমনই চোখের কোণাতে ঢুকে গেছে গো মা বাবা গো, চোখটা যেন বন্ধ করে নিয়েছে, যেমনই চোখটা বন্ধ করে নিয়েছে গো মা বাবা গো, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ওই তীরখানা যেমনই চালিয়েছে বড় ছেলের চোখের কোণাতে তীরখানা ঢুকে গেছে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, যেমনই জমিনে পড়ে গেছে গো, সেই আপনার দাদা ছোট ছেলে বলছে দাদা গো তোমার কি হইল দাদা, তুমি কেন জমিনে পড়ে গেছো দাদা? বড় ছেলে মুখে কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। আর এক দুরাচার বাবা আবার তীরখানাকে আপনার ছেড়ে দিয়েছে, ওই তীরখানা আবার যেন ছেড়ে দিয়েছে, ছোট্ট ছেলের হাতে লাগলো না, ছোট্ট ছেলের মাথায় লাগলো না, ছোট্ট ছেলের পায়ে লাগলো না, ওই তীরখানা ছোট্ট ছেলের পিঠে লেগে গেল, যেমনই পিঠে লেগে গেছে গো মা বাবা গো, আপনার জমিনে পড়ে গেল। যেমনই তীরখানাকে চালিয়েছে ছোট্ট ছেলের আপনার পিঠে তীরখানা লেগে গিয়েছে, মা বলে জমিনে পড়ে গেছে, যেমনই মা বলে জমিনে পড়ে গেছে গো, মার কথা স্মরণ হয়ে গেল। মা তো বলেছিল বেটা যখন তোমরা যুদ্ধ করবে তোমাদের যদি পিঠে যদি তীরখানা লেগে যায় তবে বেটারে আমি তোমাদের দুধে দিন খানা শোধ করিব না। বাবা গো ছোট ছেলে তীরখানা সইতে পারে না, ছোট ছেলে তীরখানা সহ্য করতে পারে না, ছোট ছেলে বাবা গো বড় ছেলেকে ডাক দিচ্ছে গো, ও গো আমার দাদা তুমি কোথায় আছো দাদা গো, একবার তুমি আমার কাছে এসো। ছোট্ট ছেলে ডাক দিচ্ছে দাদা তুমি কোথায় আছো দাদা, একবার আমার কাছে এসো। ওই বড় ছেলেটা অজ্ঞান হয়ে জমিনে পড়েছিল, যেমনই জমিনে পড়েছিল গো মা বাবা গো অজ্ঞানখানা আপনার জ্ঞানখানা ঘুরে এসেছে, বাবা গো যেমনই জ্ঞানখানা ঘুরেছে গো মা ছোট্ট ছেলে ডাক দিয়েছে, ভাইয়ের কথা শুনে ছোট্ট ছেলের সামনে দাঁড়িয়ে গেছে, বলছে ভাই বলো তুমি কিসের জন্য কান্না করছো ভাই, তুমি কিসের জন্য, তোমার কিসের জন্য আপনার চোখ দিয়ে পানি পড়ে। ছোট্ট ছেলে বলছে দাদা গো তুমি কি দেখতে পাচ্ছ না দাদা আমার পিঠে তীরখানা লেগে গিয়েছে দাদা, যত তুমি তাড়াতাড়ি পারবে দাদা আমার পিঠ থেকে তীরখানাকে বের করো। ছোট্ট ছেলে বলছে দাদা তুমি আমার পিঠ থেকে তীরখানাকে বের করে নাও, যদি তুমি তীরখানাকে না বের করো দাদা যদি আমার মা দেখে নাই তবে আমাকে দুধের ঋণখানা শোধ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কথাখানা বলতে নাই বড় ছেলেটা সেই তীরখানাকে হাত দিয়েছে বাবা, যেমনই তীরখানাকে হাত দিয়েছে মা গো যেমনই তীরখানা টানতে গেছেন গো বাবা ওই তীরখানা বেরিয়ে আসে না। ছোট্ট ছেলে বলছে দাদা গো তীরখানাকে তাড়াতাড়ি করে দাদা তীরখানাকে আমার পিঠ থেকে টেনে নাও দাদা, আমি তীরখানা সইতে পারি না, আমি তীরখানা সহ্য করতে পারি না। ও গো আমার বেড়াদার বন্ধুগণেরা, ও গো আমার মা বোনেরা দেখেন গো ভাই ভাইয়ে ভাইয়ে তো ময়া ময়া কত ছিল। ছোট্ট ছেলে তীরখানা সইতে পারে না, বড় ছেলে তীরখানাকে আপনার জোর করে টান দেয় বাবা, তীরখানা বেরিয়ে আসে না। ছোট্ট ছেলে আপনার মা বলছে গো বড় ছেলে তীরখানা ছেড়ে দিচ্ছে বাবা, বড় ছেলে বলছে আল্লাহ গো এখন যদি আমি জোর করে তীরখানা টানি আমার ভাই কষ্ট পাবে, আমার ভাই যদি কষ্ট পায় আমি বড় দাদা আমি সেটা সহ্য করতে পারবো না। বড় ছেলে বলছে আল্লাহ
আমার যদি আমি ভাইয়ের তীরখানা জোর করে টানি তবে আমার ভাই কষ্ট পাবে, আর যদি কষ্ট পায় তবে আমি সহ্য করতে পারবো না। কিন্তু ভাই ভাইয়ে কত ময়া ছিল, কিন্তু আজকাল আমাদের ভাই ভাই কোনো ময়া হচ্ছে না। ভাই যদি আপনার এক কাঠা জমির জন্য কত আপনার মারামারি হয়, কত আপনার কষ্ট করছে, তবু নিজে ভাই দেখতে পারে না। কিন্তু বাবা জৈনবের দুই ছেলে, বড় ছেলে মনে চিন্তা করছে, আল্লাহ এখন যদি আমি জোর করে তীরখানা যদি জোর করে টানি তবে আমার ভাই কষ্ট পাবে, আর কষ্ট পেলে আমি বড় দাদা সেটা সহ্য করতে পারবো না। বেরাদার বন্ধু বোনেরা, ছোট ছেলে বলছে, দাদা গো আমি তীরখানা সইতে পারি না দাদা, যদি তুমি তাড়াতাড়ি পারবে দাদা আমার পিঠ থেকে তীরখানাকে বের করে নাও দাদা। বাবা গো ছোট ছেলে তীরখানা সইতে পারে না, বড় ছেলে তীরখানাকে টানতে পারে না। এক দুরাচার বাবা সেই ছেলেদের সামনে আপনার দাঁড়িয়ে গেল, বলছে দাঁড়াও, তোমরা জোরে করে তোমরা এই করে তীরখানাকে টানতে পারবে না, আমি তোমার ভাইয়ের ছোট ছেলের তীরখানাকে টেনে দিচ্ছি। ওই দুরাচার বলছে তোমরা তীরখানা টানতে পারবে না, আমি তোমার ভাইয়ের তীরখানা টেনে দিচ্ছি। কিন্তু ভাই 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 তো ময়া তো অবশ্যই আছে, কিন্তু এজিদের সৈন্যতা কোনো দিলে তো দয়া ময়া নাই। সেই আপনার এজিদের সৈন্য একটা পা খানাকে ছোট্ট ছেলের পিঠে দিয়ে দিয়েছে। বাবা 10 বছরের বাচ্চা ছেলেকে যেমনই আপনার পিঠে পা খানা দিয়েছে, ছোট্ট ছেলে বলছে, ওগো আমার দাদা আমি যে সইতে পারি না দাদা, আমার পিঠে একদিকে তীর দাদা গো, এই দিকে আমার এজিদের সৈন্য আমার আপনার পিঠে পাখানা রেখে দিয়েছে, আমি সইতে পারি না দাদা, দাদা গো আমার পাখানা সরিয়ে নাও দাদা। বাবা গো যেমনই কতখানা বলতে নাই, ছোট্ট ছেলে সহ্য করতে পারে না। ছোট্ট ছেলে বলছে, চাচা তুমি আমার পিঠ থেকে পাখানা টেনে নাও, আমি যে সইতে পারি না। বাবা গো সে আপনার ইয়াজিদের সৈন্য বাবা গো পাখানা টান দেয় না, আবার একখানা পা তার পিঠে দিয়ে দিয়েছে। বেরাদার বন্ধুগণ আমার, বলেন বাবা ছোট্ট বাচ্চা ছেলে যদি একটা বড় মানুষের চাপা হয়, সেই ছোট ছেলে সহ্য করতে পারে? বাবা ছোট্ট ছেলে সহ্য করতে পারে না। বলছে, চাচা আমরা তো কোনো অন্যায় কথা বলিনি চাচা, তোমাদের জন্য ইসলামটাকে আমরা বাঁচাবার জন্য শুধু কারবালাতে এসেছি চাচা, আমাদেরকে ছেড়ে দাও। দুইজন ছেলে বলছে, চাচা গো আমাদেরকে ছেড়ে দাও চাচা, আমরা কোনো অন্যায় কথা বলিনি, আমরা কোনো মন্দ কথা বলিনি, আমরা কোনো খারাপ কথা বলিনি চাচা। মা গো বাবা গো ওই তীরখানাকে হাত দিয়েছে বাবা, এমন জোরসে করে তীরখানাকে টেনে দিয়েছে মা গো, যেমনই তীরখানাকে টেনে দিয়েছে, যেমন তীরখানাকে টেনে দিয়েছে, ওই আপনার পেট থেকে যত আপনার লাড়ি ভুড়ি ছিল গো সম্পূর্ণ যেন ভাবে বেরিয়ে গেল। বড় ছেলে বলছে, আল্লাহ গো এখন আমার ছোট ভাই পেটের মধ্যে কিছু নাই, আমি এখন করবো তো কি করবো? বড় ছেলের মাথায় ছিল পাগড়ি খানা, বাবা গো তার পেটে বেঁধে দিল। যেমনই আপনার সেই তীরখানা টেনেছে, তার আপনার পেট থেকে যত নারী ভুড়ি ছিল সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। সেই বড় ছেলেটা একটা আপনার পাগড়ি দিয়ে সেই পেটখানাকে বেঁধে দিয়েছে। যেমনই বেঁধে দিয়েছে গো ইয়াজিদের সৈন্যরা বাবা গো আপনার জানার সামনে দাঁড়িয়ে গেল, চতুর্দিকে দাঁড়িয়ে গেছে 22,000 সৈন্য, কেউ আপনারা পালাতে পারে না। বাবা গো ইবনে সাদ বলছে, যাও এদের আপনার গলা খানাকে কেটে দাও। বাবা গো দুইজন ছেলে আপনার হাতে জিঞ্জির খানা বেঁধে দিয়েছে, আপনার পায়ে জিঞ্জির খানা বেঁধে দিয়েছে। বলছে দেখো ছেলেরা তোমাদেরকে বললাম তোমরা ঘুরে বাড়ি যাও, তোমরা কথা কানা শোনোনি, তাই বলে তোমরা মরার জন্য প্রস্তুত হয়ে যাও। দুইজন ছেলেকে আপনার হাতে জিঞ্জিরখানা বেঁধে দিয়েছে, পা খানাকে বেঁধে দিয়েছে, সেই দুইজন ছেলেকে আপনার কারবালার জমিনে ফেলে দিয়েছে। বাবা যেমনই ফেলে দিয়েছে মা গো দুইজন ছেলে বলছে, চাচা গো আমরা কোনো অন্যায় কথা খানা বলিনি চাচা,
আমাদেরকে ছেড়ে দাও গো চাচা। ওইজন বলছে না, তোমাদেরকে ছাড়া যাবে না, তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। বাবা গো, হাতে ছিল তলোয়ারি খানা, যেমনই আপনার ছোট্ট ছেলের গলাতে চালাতে যাবে, বড় ছেলে বাধা দিচ্ছে। ও গো আমার চাচা, তোমরা আমার ছোট্ট মায়ের গলাখানা কাটিও না। দাদা গো, যদি তুমি আপনার গলাখানা কেটে দাও, আমি বড় ভাই হয়ে সহ্য করতে পারবো না। বড় ছেলে বলছে, চাচা আমার ছোট্ট ভাই যদি তুমি গলাখানা কাটো আমার চোখের সামনে, আমি কি সেটা সহ্য করতে পারবো ভাই? তুমি আমার গলায় আমার সে ভাইয়ের গলাখানাকে কাটিও না, ওই ভাইকে ছেড়ে দাও, আগে আমার গলাখানা কেটে দাও। বেরাদার বন্ধুগণেরা, যেমনই কথাখানা বলতে নাই রে বাবা, বড় ছেলেকে তলোয়ারি খানা চালাতে যাবে, ছোট ছেলে বলছে, চাচা গো এবার একটু তুমি দাঁড়িয়ে যাও চাচা, আমার সামনে তুমি আমার বড় দাদাকে তলোয়ারি খানা চালাবে, আমি সেটা সহ্য করতে পারবো না। বাবা গো, মুখে কথা গানা বলতে পারে না। ছোট ছেলে বলছে, চাচা তুমি কোনো টেনশন করিও না, যদি তুমি তলোয়ারি খানা চালাও তবে আমাদের একই সঙ্গে তলোয়ারি খানা চালিয়ে দাও। সেই দুইজন ভাই বলছে, আমার বড় ভাইয়ের তুমি গলাতে তলোয়ারি খানা চালাইও না, যদি চালাও আমি ছোট্ট ভাই সেটা আমি সহ্য করতে পারবো না। ওই দুরাচার বলছে, গো তবে তোমরা দুইজন একই সঙ্গে শুয়ে যাও, আমি তোমাদের দুইজনের গলাতে একই সঙ্গে তলোয়ারি খানা চালিয়ে দেব। বাবা গো, দুইজন ছেলে আপনার যারা শুয়ে গেল। ছোট্ট ছেলে বলছে, দাদা আর হয়তো দাদা গো মায়ের মুখখানা দেখা হবে না, আমার মায়ের মুখখানা আর হয়তো দেখতে পাবো না। দাদা গো, আজকে হয়তো দাদা আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। ছোট ছেলে বাবা, বড় ছেলে চোখের দিকে তাকিয়ে আছে, বড় ছেলে আপনার ছোট ছেলের চোখের দিকে তাকিয়ে আছে। দুইজন ভাই সঙ্গে করে আপনার শুয়ে গেছে, চোখ দিকে আপনার কোনো দিকে ফিরাই না। ইবনে সাদ বাবা গো ওয়ার্ডার খানা দিয়ে দিল, তলোয়ারি খানা চালিয়ে দাও। ওই দুরাচারা বাবা সঙ্গে সঙ্গে বাবা গো তলোয়ারি খানা চালিয়ে দিল। যেমনই তলোয়ারি খানা চালিয়ে দেওয়া, দুইজনের গলাতে পড়ে গেল। বাবা গো, একদিকে আপনার মাথা গেল, একদিকে আপনার দেহ গেল। বাবা গো, দুইজন ছেলে শহীদ হয়ে গেল। সকলেই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সেই দুইজন ছেলে জয়নবের শহীদ হয়ে গেল। যেমনই শহীদ হয়ে যাওয়া, ওই দিকে তার জয়নব বলছে, বেটা যাও, আমি তোমাদের দিন খানা শোধ করে দিলাম বেটা। ইমাম হোসেন বলছে, আর আমি দেরি করব না, আমাকে এখনই যেতে হবে। কোথায়? কারবালাতে। এই কারবালাতে যাওয়ার জন্য অনেকজন বাধা দেয়, কিন্তু ইমাম হোসেন বলছে, না আমাকে কেউ বাধা দিও না, আমাকে কারবালাতে যেতেই হবে। বেরাদার বন্ধুগণেরা, যেমন ইমাম হোসেন বাবা গো তার বিবির সামনে দাঁড়িয়ে গেল, সোহার বানুকে বলছে, বিবি রে যাও বিবি, আমার সেই নবী পাকের পাগড়ি খানা আমার মাথাতে বেঁধে দাও, আমার বাবার শেরে খোদার তলোয়ারি খানা হাতে ধরিয়ে দাও। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তলোয়ারি হাতে জেনিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তলোয়ারি হাতে জেনিল। চাচা হামজার ঢাল নিয়ে হলেন রবানা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না, আব্বা রেখে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, মা সাকিনা পড়ে আছে ঘোড়ার
পা ধরে ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে এত করে বুঝায়াবা এত করে বুঝায়াবা হৃদয় মানে না আবার চড়ে যেও না গো আবার চলে যেও না আবার রেখে যেও না গো আবার চলে যেও না हुसैन बोले सोनो बेटी सोनो सखीना रे কারবালা যাব বেটি বাধা দিও না রে হুসেন বলে শোনো বেটি শোনো সখিনা রে কারবালা যাব বেটি বাধা দিও না রে আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না বেটি বাধা দিও না গো বেটি বাধা দিও না ইমাম হোসেন হস্ত ধরে কান্দে সখিনা আপা ছেড়ে যেও না গো আপা চলে যেও না আবার রেখে যেও না গো আপা চলে যেও না সেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য নিজের বিবিকে বলল বিবি সোহার বানু যাও আমার সেই নবী পাকের পাগড়িখানা আমার মাথাতে বেঁধে দাও এবং আমার আব্বা শেরে খোদার তালওয়ারি খানা হাতে ধরিয়ে দাও বেরাদার বন্ধুগণেরা হাইরে ইমাম হোসেন যুদ্ধ করতে যাবে গো বাবা গো আর কোনদিন যুদ্ধ থেকে ফিরে আসবে না হাইরে ইমাম হোসেন বাবা গো মনে চিন্তা একটা করলে গো একবার যাই একবার আমার নবীর আমার নানার রওজাতে গিয়ে শেষ সম্বন্ধ সালাম খানা দিয়ে আসি ইমাম হুসেন বলছে একবার যাই আমার নানা রওজাতে গিয়ে আমার নানাকে একবার সালাম খানা দিয়ে দিই বেরাদার বন্ধুগণেরা ইমাম হুসেন তার নানার রওজাতে গিয়ে হাজির হয়ে গেল যেমনই হাজির হয়ে গেছে গো মা মুখে কথা বলতে পারে না ইমাম হোসেন বলছে নানা গো আজকে তোমার দরবারে এসে গেছি নানা আমার ভাই হাসান ছিল আমাকে আপনার কত ভালো লাগছিল আমার ভাই হাসান নাই তাই আমাকে আর ভালো লাগে না নানা তোমার ইসলামকে বাঁচাবার জন্য নানা আজকে নানা গো আমি কারবালাতে চলে যাচ্ছি ইমাম হুসেন বলছে নানা আমি আপনার ইসলামকে বাঁচাবার জন্য আমি সেই কারবালাকে আমি সে আপনার মদিনা ছেড়ে কারবালাতে চলে যাচ্ছি নানা ইমাম হোসেন বলছে নানা গো তুমি এসেছিলে রাত্রি বেলাতে নানা আর আমি যাব নানা গো সকাল বেলাতে নানা তুমি এসেছিলে রাত্রি বেলাতে নানা গো আমার আব্বাকে সঙ্গে করে আমি যাব সকাল বেলাতে নানা গো আমার জৈনুল আবেদিনকে সঙ্গে করে বলছে নানা তুমি এসেছিলে রাত্রি বেলায় নানা আমার বাবা শেরে খোদার আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে করে নানা আর আমি আমার নিজের বেটা জৈনুল আবেদিনকে সঙ্গে করে সকাল বেলাতে চলে যাব নানা বেরাদার বন্ধুগণেরা ইমাম হোসেন বলছে নানা গো তবে নানা গো আর আমি দেরি করব না নানা আমি এখনই যুদ্ধ করার জন্য নানা গো কারবালাতে চলে যাব নানা গো আমি আপনার সোনার মদিনা ছেড়ে দিলাম নানা গো আমি কারবালাতে চলে যাব সেই ইমাম হোসেন কোথায় যাবে কারবালাতে তাই কবি বলতেছে অঙ্গ দয়ালু নানা জান অকিসর বারে মদিনা তোমার হুসেন হয়েছে ও কারবালা রওয়ানা মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একবার বলেন ইয়া সুবহানাল্লাহ ও গো দয়ালু নানা জান ও কিসর বারে মদিনা তোমার হুসেন হয়েছে ও কারবালা রওয়ানা তোমার
হুসেন হয়েছে কারবালা রবানা। দিন ইসলামে খাতিরে কোরআন বাঁচাবার দরে, দিন ইসলামে খাতিরে কোরআন বাঁচাবার দরে, খোদার রাহে না তাবে আমি যে জলা খানা। ও গো দয়ালু নানা জান ও কিসের বারে মদিনা, তোমার হুসেন হয়েছে ও কারবালা রবানা। আখেরি সালাম নাও নানা ছেড়ে যাই সোনার মদিনা। আখেরি সালাম নাও নানা ছেড়ে যাই সোনার মদিনা। জি ভরে দেখে নাও গো আর যে দেখা হবে না। ও গো নানা প্রাণ ভরিয়া দেখে নাও গো আর যে দেখা হবে না। ইমাম হোসেন বলছে আমার ভাই ছিল ইমাম হাসান, আমাকে কত ভালো জন কবি বলতেছে, ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। সে যে শহীদ হয়েছে, সে যে শহীদ হয়েছে একা ভালো লাগে না। ও নানা সে যে শহীদ হয়েছে একা ভালো লাগে না। ও গো দয়ালো নানা জান ও কিসের বারে মদিনা, তোমার হুসেন হয়েছে ও কারবালা রবানা। তোমার হুসেন হয়েছে ও কারবালা রবানা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই ইমাম হোসেন যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছেন এবং সে নানা কাছ থেকে বিদায় খানা নিয়ে ইমাম হোসেন কোথায় যাবে? কারবালাতে যুদ্ধ করার জন্য। ইমাম হোসেন সেই আপনার দুলদুলতে ঘোড়াতে চেপে গেলেন বাবা। যেমনই চেপে গেছেন গো মা, ইমাম হোসেন কারবালাতে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়ে গেছে গো মা, মুখে কথা বলতে পারে না। ওইদিকে ইবনে সাদ বলছে গো ওই দেখো ইমাম হোসেন আজকে চলে এসেছে, আজকে তাকে জিন্দা খানা রাখবো না, ইমাম হোসেনকে আজকে আপনার জিন্দা রাখিব না। বাবা গো ইমাম হোসেন বাবা আপনার কারবালাতে দাঁড়িয়ে গেছে। যেমনই দাঁড়িয়ে গেছে গো মা, বাবা গো এক দুরাচার আপনার আমার ইমাম হোসেনের সামনে যেন হাজির হয়ে গেল। বলছে হোসেন তুমি তোমার নানার সেই আপনার বাইত ছেড়ে ইবনে সাদের হাতে বাইত করে নাও, বাইত গ্রহণ করো। ইমাম হোসেন বলছে আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি, আমার যতক্ষণ পর্যন্ত আমার জানা আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার নিজের ঈমান হারাবো না। আমি আমার জান চলে যাক তবুও ভালো, কিন্তু আমি আমার নিজের ঈমান যেতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান চলে যাক তবুও ভালো, কিন্তু আমি আমার ঈমান যেতে দেব না। আমি আমার বাইত সেই নানা ছাড়তে পারবো না, আমি তোমাদের হাতে বাইত গ্রহণ করতে পারবো না।
ব্রাদার বন্ধুগণেরা, সেই দুরাচার বলছে গো তবে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলছে ঠিক আছে, যখন তুমি যুদ্ধ করবে তবে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। বাবা গো সঙ্গে সঙ্গে তলোয়ারি খানা চালিয়ে দিল। ইমাম হোসেন বাবা তলোয়ারি খানা চালালো, তারা আপনার গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েতে নাই, দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। ইবনে সাদ বলছে আরেক দুরাচার যাও, ইমাম হোসেন তো আপনার মারতে গিয়ে পারছো না, আবার যাও। সেই দুরাচার বাবা আবার যেন আপনার রেডি হয়ে গেল। বাবা গো ইমাম হোসেনের সামনে চলে এলো, যেমনই আসতে নাই গো আবার যেন আপনার তলোয়ারি খানা চালিয়ে দিল। যেমনই তলোয়ারি খানা চালালো, দুই খণ্ড হয়ে জাহান্নামে চলে গেল। যেমনই চলে গেছে গো মা, ইমাম হোসেনের সামনে কেউ আপনার টিকতে পারে না। যাদের শরীরে নবী বংশ রক্ত আছে গো, তাদের সঙ্গে কেউ মারামারি করতে পারে না, তাদের সঙ্গে কেউ আপনার টিকতে পারে না। ইমাম হোসেন বলছে আসো, কে আমার সঙ্গে যুদ্ধ করিবে? যদি তোমরা কেউ আমার সঙ্গে যুদ্ধ করতে পারো তবে আমার সঙ্গে একবার যুদ্ধ করো। বাবা গো কোনো আপনার কোনো আপনার সৈন্যরা ইমাম হোসেনের সামনে আপনার টিকতে পারে না। সবাই বলছে আমি যাব না, যদি আমি যাই তবে আমার গলাখানা ছাড়বে না, আমি আপনার দুনিয়াতে বাঁচবো। এক দুরাচার বলছে যে আমাকে এই মাসে টাকা দিলেও ভালো, না দিলেও ভালো, আমি যুদ্ধতে যাব না। ব্রাদার বন্ধুগণেরা, যেমনই কথাখানা বলতে নাই বাবা গো, ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না। ওই দুরাচার আবার যেন আপনার চলে এলো। বাবা গো আবার যেন তলোয়ারি খানা চালিয়ে দিল। বাবা গো দুই খণ্ড হয়ে জাহান্নামে চলে